আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজ করব নতুন আলু দিয়ে, বেগুন দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে আর শুটকি দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তো শীতের সময় কার না ভালো লাগে এরকম একটা রেসিপি খেতে। তো আজ এই রেসিপিটি একটি গ্রেভি গ্রেভি টাইপের করব। তো চলুন আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো আমি এখানে কয়েকটা বেগুন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিলাম আলু। তো আলু দিয়ে বেগুন দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। তো এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজন হয় না। তো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এবার দিয়ে দেব আলু বেগুনটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর শুটকিটাকে কেটে ধুয়ে রেখে দিলাম। পরে এটাকে অ্যাড করবো। তো এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশনে বসিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পর একটু এটাকে জাল দেওয়ার পরে সামান্য সামান্য জল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব আমি কড়াইশুঁটি। তো এখানে আমি বড় সাইজের বাটি দিয়ে 1 বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে এটাকে 5 মিনিটের মতো রান্না করব। তো দেখুন 5 মিনিট পর কিছু কিছু একটা সেদ্ধ হয়ে এসেছে, দেখুন। তো এবার কিছু আমি জল অ্যাড করব। তো জল অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি যে শুটকিটা রেখেছিলাম। তো এখানে আমি বড় সাইজের শুটকি নিয়ে নিয়েছি, এটা অ্যাড করে দেব। তারপর এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করব। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন একদম রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেল। তো রেসিপিটির মধ্যে এতটাও ঝোল থাকবে না, একটু ঘন ঘন টাইপের রেসিপিটি করেছি। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো রেডি হয়ে গেল আজকে আমার এই আলু বেগুনের রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।